নমস্কার বন্ধুরা, @বঙ্গরানী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি চলে এসেছি আজকে আবার একটু নতুন রেসিপি নিয়ে, রুই মাছের কালিয়া। তো চলো রেসিপিটি দেখে নেওয়া যাক। তো এখানে আমি রুই মাছের পিসগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এতে দিয়ে দিলাম লবণ, হলুদ আর কিছুটা পরিমাণে জিরে বাটা আর অল্প কাঁচা সরষের তেল। এখন আমি মাছগুলোকে খুব ভালো করে লবণ হলুদের সাথে জিরে বাটা আর তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি দিয়ে দিলাম কড়াইতে তেল গরম হয়ে গেলে তেলটা কড়াইয়ের চারদিকে ছড়িয়ে দেব। তারপর মাছের পিসগুলো এক এক করে আমি দিয়ে দেব। মাছের পিসগুলোর এক সাইড ভাজা হয়ে গেছে, এখন আরেক দিকটা উল্টে দেব। তারপর খুব ভালো করে ভেজে নেব। মাছগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, এখন আমি এক এক করে নামিয়ে নেব। আর আমি এখানে মশলা নিয়েছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা আর পেঁয়াজ কুচি। তারপর আমি মাছ ভাজা তেলেই দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে হালকা লালচে লালচে করে ভেজে নেব। তারপর এতে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আদা বাটা আর রসুন বাটা। এখন আমি পেঁয়াজ, আদা আর রসুন বাটাকে ভালো করে ভেজে নেব, যাতে পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ ধরে ভেজে নিলাম। তারপর এখন আমি জিরে বাটাটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা বাটা। এখন শুকনো লঙ্কা বাটা আর জিরে বাটাটা কিছুক্ষণ টাইম ধরে ভেজে কষিয়ে নেব। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপর মশলার বাটিটা ধুয়ে একদম সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। তারপর আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। যতক্ষণ না মশলার থেকে তেলটা বের হয় ততক্ষণ আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর ঢাকাটা তুলে নিলাম। দেখো কি সুন্দর মশলার থেকে তেলটা বেরিয়ে গেছে। এখন দিয়ে দিলাম কিছুটা পরিমাণে চিনি। আর এখানে কিন্তু আমি এখনো হলুদটা দিইনি। হলুদটা আমি ঝোলের জলটা যখন দিয়ে দেব তারপরে হলুদটা দেব। তো আমি এখানে ঝোলের জন্য জলটা দিয়ে দিলাম। আরও কিছুটা পরিমাণে একটু জল দিতে হবে, তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দিতে পারো। তারপর যখন ঝোলের জলটা ফুটে যাবে তখন আমি হলুদটা দিয়ে দেব। তো আমি এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। ঝোলের জলটা ফুটে গেছে, এখন আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব। তো এখানে আমি খুব বেশি পরিমাণে জল দিইনি, তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে, কারণ এখানে যেহেতু মাখো মাখো হবে কালিয়াটা, তাই এখানে বেশি পরিমাণে জল দেওয়া যাবে না। এরপর 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। তারপর 5 মিনিট পর ঢাকাটা তুলে নেব। এরপর এতে দিয়ে দেব একটি গোটা কাঁচা লঙ্কা আর একদম সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা একদম কম পরিমাণে দিতে হবে, তা না হলে মাছের ফ্লেভারটা থাকবে না। তারপর আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দেব। তারপর 5 মিনিট পর নামিয়ে নেব। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।